তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলে করতে পারে, ক্ষমা করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। বেহদ মর খুদায়ে পাক রা आके इबादत मुश्ते खाकेरा, आके दर दमदमी दूर हिरा, लाद अज तूफान जातू नूहिरा, आके फरमा पर्द कहराश बादरा, ता सजाए कर्द कौमे आदरा। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। আপনাদের সামনে কালামে পাক থেকে দুই জায়গা থেকে অল্প অল্প আয়াত তেলাওয়াত করেছি। সূরা নাজিআত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজানরা মনোযোগ দিয়ে শুনবেন, অল্প আলোচনা করব, সময় সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠানোর মধ্যে কি কোনো আল্লাহর উদ্দেশ্য নাই? উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে এই কারণেই দুনিয়ায় পাঠিয়েছেন যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। একটাই মাত্র উদ্দেশ্য, যে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখা जुज़ इबादत निस्त मक़सद अज़्ज़हा। मुसलमान भाईरा আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যেই সকল বান্দা বান্দিরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের ভয়ে, রবের জাহান্নামের ভয়ে যারা, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা গুনার কাজ পরিত্যাগ করতে পারবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদেরকে পুরস্কার স্বরূপ দেয়া হবে জান্নাতুল মাওয়া। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল মাওয়া আমাদের যাওয়া দরকার আছে। তো জান্নাতুল মাওয়ায় যাওয়ার জন্য উদ্দেশ্য একটাই, একটা কাজ, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া।
নফসের কুপ্রবৃত্তি, গুনাহ, এগুলো ছেড়ে দিতে হবে। যেই আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়তে পারবে, আল্লাহ তাআলা তাকেই জান্নাতুল মাওয়ায় প্রবেশ করাবেন। আর আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, বলে নাই হে মানুষেরা, হে পীরের মুরিদেরা, এইরকম ডাক দেয় নাই। বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান ধারণ করেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, বলেছো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছো আমার রবকে, জোরে বলেন আমার রবকে। যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার রব আমার আল্লাহ, এই ব্যক্তি যারা ঈমান ধারণ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলাকে কেমনে ভয় করব? হাক্কা তুকাতিহি, হক অনুযায়ী ভয় করতে তো আমরা পারবো না, কারণ আল্লাহ যত বড় তার আযাব তত বড়, আল্লাহ যত বড় তার জাহান্নাম তত বড়। ওই আল্লাহকে তো আমরা হক অনুযায়ী ভয় করতে পারবো না, তাহলে আমাদের উপায় কি? জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এই কথা শুনে আবারও আয়াতের মধ্যে বলে দেয়, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, হে নবী আপনি জানায়া দেন আপনার উম্মতেরা যেন আমাকে সাধ্য মতো ভয় করে। সুবহানাল্লাহ। সাধ্য মতো ভয় করা সম্ভব কি সম্ভব না? আমাদের সাধ্যের মধ্যে দিয়ে দিয়েছে যে তোমরা যাও আল্লাহ তাআলাকে সাধ্য মতো ভয় করো। যদি হক অনুযায়ী ভয় করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিন্তে ফেলতে হবে। সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে আমাদের ভয় করতে হবে, যেন আমার জবান দিয়ে কোনো গুনার কাজ না হয়ে যায়, হাত দিয়ে যেন কোনো গুনার কাজ না হয়ে যায়, পাও দিয়ে যেন কোনো গুনার কাজ না হয়ে যায়, চোখ দিয়ে যেন কোনো গুনার কাজ না হয়ে যায়। এরকম ভাবে প্রত্যেকটা পদক্ষেপে যদি চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলাকে ভয় করে এগোতে পারি, তাহলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলেই আল্লাহকে ভয় করতে পারবো, আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়তে পারবো। আর আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়তে পারলে জান্নাতুল মাওয়া আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। প্রত্যেকদিন বাজার কষ্ট দিব না, দূর থেকে আসছি, কথার আওয়াজ দিবেন। সুবহানাল্লাহ বললে কোনো লস আছে? আসমান জমিন নেক দ্বারা ভরে যাবে। তাহলে এই সুবহানাল্লাহ বলার জন্য আলাদা 15 মিনিট সুবহানাল্লাহর ফজিলত বলতে হবে? সময়ই তো এত নাই, তাহলে আবার সুবহানাল্লাহর ফজিলত কখন বলবো? এজন্য এগুলা শুনলে, সুবহানাল্লাহ বললে, ভালো জিনিস শুনলে, জান্নাতের কথা সুসংবাদ শুনলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা এত খুশি হয় যে আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়, যে গাছের এক একটা ফলে 70 প্রকারের স্বাদ। আর ওই গাছের এমন ছায়া যে আরাবিয়ান ব্ল্যাক হর্স যদি একাধারে 70 বছরে দৌড়াই তবু ওই ছায়া শেষ করতে পারবে না। কিয়ামতের ময়দানে ছায়া পাবেন কই? নিজে গাছ লাগান, ইবাদত করেন বাজান, তাহলে দেখবেন কিয়ামতের ময়দানে এই কথাগুলো কাজে লাগবে। আমরা তো শয়তানের ধোঁকায় গুনার কাজ করে ফেলি, কারণ শয়তান তো আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসছে যে আমাদেরকে সে ধোঁকা দিবে, গুনার কাজ করাবে। কি কথা ঠিক না? শয়তান তো এক সময় মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ তাআলা যখন বলল ফাসাজাদু, আদমকে সেজদা করো, ইল্লা ইবলিস,
সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। কেন করে নাই? আল্লাহকে যুক্তি দেয়, আল্লাহ আমাকে আপনি বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের মায়ের উপর দিকে আর মাটির মায়ের নিচের দিকে, তো মাটিকে কেন আগুন সিজদা করবে? যুক্তি দেয় আল্লাহকে। যুক্তি দেশে আল্লাহকে। আল্লাহ বলে যা তুই বিতাড়িত, আর জান্নাতে তোর জায়গা নাই। এখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ দুনিয়ার এমন কোন জায়গা নাই আমি সিজদা করি নাই, আপনার এমন কোন ইবাদত নাই আমি করি নাই, তো আমাকে তো আপনি বিতাড়িত করে দিচ্ছেন, তাহলে আমাকে কি দিবেন? আমি আপনার কাছে কিছু চাই। বলে আমি তো কোনোদিন জান্নাতে যেতে পারবো না, তো আমি যে জাহান্নামী, আমার দলেও কিছু লোক আমি নেব। বলে কেমনে? যে আমি আপনার বান্দাদেরকে দুনিয়ায় যে সামনে পিছনে ডানে বামে চারদিক থেকে তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমি ধোঁকা দিব। বলে যা, অনুমতি দিয়ে দিলাম। শয়তান কিন্তু অনুমতি পেয়ে গেছে, এখন আমাদেরকে ধোঁকা দিতে পারতেছে না। এই যে এখান থেকে বয়ান শুনবো, অনেক ওলামা ইকরাম বয়ান করবে, মনটা নরম হবে, আর গুনার কাজ করবো না, কিন্তু বাড়িতে ফেরার পরেই সব শেষ। ওই যে নানা নাতি বয়ান শুনতে গেছিল, মাহফিল শুনে যাওয়ার পথে একটা খাল বাঁধিছে, নাতি তো একেবারে লুঙ্গি পরেই খালের মধ্যে নেমে গেছে, কিন্তু নানা কাঁচা দিয়া কমপ্লিট। কি নানা, হুজুর যে করে খরচ তরফ করা যাবে না, ওইটা এই পারে থাকুক বয়ান, ওই পারে নেওয়া যাবে না। এখন আমাদের এখানে এখন ভালো লাগতেছে যে আর গুনার কাজ করবো না, জান্নাতে যেতে হবে। বাহিরে বেরোলেই, এই জান্নাতের পরিবেশের বেরোলেই শয়তানে ধোঁকা দেবে। কি বাজান দেবে না? শয়তানে ধোঁকা দেবে বারবার। কিন্তু আল্লাহ শয়তানকে কি বলে শোনেন, তো তুই আমার বান্দাকে চারদিক দিয়ে ধোঁকা দিবি, দুইটা দিক কিন্তু বলিস নাই, নিচের দিক আর উপরের দিক। আমার বান্দা যখন তোর ধোঁকায় পড়ে গুনাহ করতে করতে তার কলবটা কালা করে ফেলবে, তখন আমার বান্দা মাহফিলে যায়, ওই পাকুড়িয়া পুঠিমারি মাদ্রাসার মাহফিলে যায়, উলামা ইকরামের বয়ান শুনে বাড়িতে এসে 2 রাকাত সালাতুল ইস্তিগফার তওবার নামাজ পড়ে আসমানের দিকে দুটি হাত তুলবে। দুটি হাত তুলে যখন বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেই দোয়া পড়ার কারণে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন বন্ধক খাওয়ার কারণে ভুল করেছিল, দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল 30,000 বছর পর্যন্ত, 300 বছর পর্যন্ত আল্লাহ তাআলার আসমানের দিকে লজ্জাতে তাকাই নাই যে আল্লাহর একটা আদেশ অমান্য করে ফেলেছি। ওই আদম হাওয়া যখন নাকি আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিল, বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই বান্দা বান্দি যখন নাকি এই দোয়াটা আমি আল্লাহর কাছে করবে, আমি আল্লাহ সাথে সাথে ওই বান্দা বান্দির গুনাহ সব মাফ করিয়া দিব। মাফ করে দিয়েই শেষ হবে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ গুনাহ করে ফেলেছি আর গুনাহ করব না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করবে এবং আমার প্রতি ঈমান দৃঢ় করবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েই শেষ করব না। ওই গুনাহ মাফ করার পরে যেই ফাঁকা জায়গাটা থাকবে, ওই জায়গাটা আমি নেক দ্বারা ভরপুর করিয়া দিব। এখন বাজান ভুল করেছি, তওবা করা যাবে? তওবার দরজা খোলা আছে। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলে করতে পারে, ক্ষমা করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলি
মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন